হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন টেডি মামার ভ্লগে। আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের ভালোবাসায় টেডু রানিও খুব ভালো আছে। চলো আজকের ব্লগটা তাহলে এখান থেকেই শুরু করা যাক। বিষ্ণুপুর বাঁকুড়া জেলার একটি শহরতলি, যার মধ্যে লুকিয়ে আছে ইতিহাসের অনেক ঐতিহ্য। বিষ্ণুপুর বিখ্যাত তার হস্তশিল্প, টেরাকোটার আর মন্দিরের জন্য। টেরাকোটার মন্দিরের মধ্যে অন্যতম রাসমঞ্চ, জোর মন্দির, গোকুলচাঁদ, নন্দলাল মন্দির ইত্যাদি। চলো এবার তোমাদের একটুখানি মন্দিরগুলো ঘুরিয়ে দেখাই। এই জায়গাটা আগে রাজাদের এন্ট্রি গেট ছিল। এখান দিয়ে রাজারা ভেতরে ঢুকতো। আর ওই পাশে উঁচু উঁচু জায়গাগুলো দেখছো, ওগুলো পরিখা ছিল, চারপাশে জল দিয়ে ঘেরা থাকতো। এন্ট্রি গেটটাও কতটা সুন্দর এবং কত দিন আগে, এখনো পর্যন্ত কোনো ক্ষতি হয়নি। মানে আলাদাই একটা পাথর দিয়ে তখন তৈরি হতো, কি অপূর্বভাবে তৈরি। বিষ্ণুপুরের ইতিহাসের পাতায় ঢুকে পড়ার মুখ্য দ্বার হলো এই পাথর দরজা। এটি 1660 থেকে 1665 মধ্যে তৈরি। আরেকটা মন্দিরে এসেছি, জানি না ভিডিও হবে কিনা, অনেক জায়গায় অ্যালাউ করছে না। যদি করা যায় তাহলে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা আরেকটা মন্দির, অনেক পুরনো, কিন্তু অদ্ভুতভাবে, এটার নাম কি লালজি মন্দির। বাট ভাবছি এই পাথরগুলো দিয়ে তৈরি অনেক। আমরা এখন আছি নন্দলাল মন্দিরে। এটি একটি রাধাকৃষ্ণের মন্দির। বর্তমানে এই ঐতিহাসিক স্থাপনাটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। তাদের যত্নশীল সংরক্ষণ প্রচেষ্টার ফলেই মন্দিরের শতাব্দী প্রাচীন কারুকার্য আজও এত সুন্দরভাবে অক্ষত রয়েছে। এখানে আগে ভোগ তৈরি হতো, ঠাকুরের ভোগ কক্ষ। রাধাকৃষ্ণ মন্দির, হ্যাঁ এখন পুজো বোধহয় হয় না। হ্যাঁ ওটা তুই দেখলাম আমি তো। এখানে ছিল রাধাকৃষ্ণের প্রতিমা ছিল, পুজো টুজো হতো, মানে এক সময় উপরটা রাখো। দারুণ, মানে তত পুরনো এখনো কত সুন্দর রয়ে গেছে না। আমরা চলে এলাম রাধাশ্যাম মন্দিরে। এটি 1758 সালে রাজা চৈতন্য সিংহ তৈরি করেছিলেন রাধাকৃষ্ণের উদ্দেশ্যে, এবং এখনও এখানে নিয়মিত পূজা হয়। চারপাশটা যদি দেখো, তুলসী মঞ্চ এবং প্রতিটা কোণা সুন্দরভাবে পরিচর্যা এখন পর্যন্ত করা হয়। এবারে আমরা বিষ্ণুপুরের বিখ্যাত জোর বাংলা মন্দিরের সামনে, যা কেষ্টরায় মন্দির নামেও পরিচিত। 1655 খ্রিস্টাব্দে মল্লরাজ রঘুনাথ সিংহ এই মন্দিরটি নির্মাণ করেন। দুটি ঐতিহ্যবাহী বাংলার দোচালা ঘরকে যুক্ত করে তৈরি হয়ে এই জোর বাংলো। মন্দিরের গায়ে খোদাই করা টেরাকোটার সূক্ষ্ম কারুকার্য, তাতে ফুটে উঠেছে রামায়ণ, মহাভারত, কৃষ্ণলী ইত্যাদি। বিষ্ণুপুরের টেরাকোটার ঐতিহ্য গ্রামের মানুষেরা তাদের শিল্পের মাধ্যমে আজও কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে। চলো এবার হোটেলে ফেরা যাক। টেডুর আজকে লাঞ্চ করতে করতে একটু লেট হয়ে গেল। আমরা একটুখানি বিজি হয়ে গেছিলাম কয়েকটা কাজের জন্য। বাবু জলটা খেয়ে নাও, খাওয়া হয়ে গেলে তারপরে টেডু স্লিপি করবে একটু। হোটেলে ফিরতে আমাদের বেশ লেট হয়ে গেছিল বলে আমরা আগে থাকতে ফোন করে লাঞ্চের অর্ডারটা দিয়ে দিয়েছিলাম। ব্যাস বাবার সাথে দুষ্টুমি শুরু, যেই না বাবা ঘরে এলো। হ্যাঁ কিরে কিরে
কি হয়েছে এটা কি হয়েছে এটা কি এটা কি ধরনের শোয়া হয়েছে? হ্যাঁ, বাবা আসা মানেই ওর সব আবদার, বাড়িতেও এখানে এসেও। কি হচ্ছে রে কি? বাবা, কি হচ্ছে? বাবা জ্বালাতন করছে? কি করছে আমাকে বল। জোর বৃষ্টি আসবে, ঝড় উঠছে। আসুক আসুক আসুক, আমি আছি। ওইখানে যেগুলো আমরা দেখলাম, জয়পুর ফরেস্ট, তারপরে আমরা গেছিলাম হচ্ছে কয়েকটা মন্দিরে, তোমাদের তো দেখালাম ক্লিপ। তো ওইখান থেকে আরেকটা জায়গাও যাওয়ার আছে, সেটা হচ্ছে ডিয়ার পার্ক। তো ডিয়ার পার্কে পসিবল হলো না, আমরা সবাই ট্রাই করেছিলাম একবার যদি যাওয়া যায় ডিয়ার পার্কে, বাট ওয়াচ টাওয়ার আছে একটা, বাট দেখে মনে হলো গিয়ে যে ডিয়ার পার্ক আর এখন আর নেই অস্তিত্ব, নাহলে হয়তো চান্স নিতাম একবার ডিয়ার পার্কে যাওয়ার। তো এখন টেডির আবার দুষ্টুমি শুরু হয়েছে, এই যে দেখতে পাচ্ছ তোমরা, দেখো তোমরা অবস্থা দেখো টেডি। হঠাৎ করে প্রচুর বৃষ্টি। এখানে কি চলছে? এখানে কি বাবার মেয়ের কফি খাওয়া চলছে? হ্যাঁ দেখি তো। ও বাবা, তুই তো খেয়ে শেষ করে দিয়েছিস দেখছি। এটা কি চলছিল? এটা বাবা মেয়ের কফি। হ্যাঁ, আচ্ছা, তাই নাকি? বাহ, বলো, বলে দাও তো মাকে। ডিস্টার্ব করো না, আমি বাবার সাথে বসে একটু কফি খাচ্ছি। ওকে। ডিস্টার্ব করো, মাকে বলে দাও। এখানে হঠাৎ করে বৃষ্টি টিষ্টি নেমে কি সুন্দর ওয়েদারটা হয়ে গেছে, তাই না? বৃষ্টিটা হয়ে খুব সুন্দর, বাট গরমও ছিল সেরকম, কিন্তু তাই না, গরমটা ভালো লাগছে। হ্যাঁ, এখন বেরোতে পারবে না। তো ওই দুপুরের দিকে যেখানে গেলাম ভালোই ছিল। দারুণ সুন্দর ঘুরেছি। তোমার স্পেসিফিক্যালি এদের গ্রামটা ভালো লেগেছে। মন্দিরগুলো এত পুরোনো মন্দির, খুব সুন্দর লাগে। হ্যাঁ, একটা হিস্টোরিক্যাল, হ্যাঁ ভেঙে ভেঙে গেছে। এগুলোর সাথে কথা বলে অনেক কিছু জানা যাবে। টেডির এই টুলটা নিয়ে আসা হয়েছে, টেডির খেতে খুব সুবিধা হচ্ছে, তাই না? টেডির ডিনার ডান, খাওয়া হয়ে গেছে, কমপ্লিট খাওয়া। চলো মুখ মুছিয়ে দিই। না, বেশি আছে ঘন যাবে না, তাড়াতাড়ি শুয়ে দিতে হবে, ঠিক আছে? এমনিতেও কালকে বেরোনোর আছে আমাদের। চলো আসো, মুখ মুছিয়ে দিই, ঠিক আছে? এখন ওয়াকি করবো না, একদম শোয়ার আগে একটু ওয়াকি করে, কারণ বাইরেটা পুরো ভেজা ভেজা, ঠিক আছে? আসো। এখন একটু বাইরে যাওয়ার সময় হয়ে গেছে রাত্রিবেলা, তোকে আমরা এখন একটু বাইরে ঘুরিয়ে আনি। পট করতে হবে না, মা বেল্ট পরাবে, তারপরে যাব, ঠিক আছে? মাকে বেল্টটা পরাতে দাও, তারপরে যাবো। বৃষ্টি হয়েছে বেশ ভালো, তোমরা তো দেখলে, খুব বেশ সুন্দর ওয়েদার হয়ে গেছিল। চলো একটু এদিকে আলো আছে, ভালো রাত হয়ে গেছে, মানে প্রায় 12টা বাজছে। তো বেশ ভালো লাগছে, একদম চুপচাপ নিরিবিলি। ঘুমিয়ে পড়েছে প্রচুর লোক ব্যালকনিতে বসে এখনো আড্ডা মারছে। জঙ্গলের মধ্যেও ওরা অনেক হোটেল আমি দেখেছি, ডুয়ার্স অফকোর্স সেগুলোও ভালো হোটেল, বাট ওখানে জঙ্গলের ফিলিংটা চলে যায় যখন প্রচুর আলো ওখানে হয়ে যায়। বাট যখন কম আলো থাকে, এই যে পাঁচিলের আমাদের সামনে পাঁচিল, পেছনেই জঙ্গল, আর তার পাশ দিয়ে আমরা হাঁটছি, তো এই ফিলিংটা না, ভেতরে যেহেতু কম আলো, এই ফিলিংটা পাওয়া যাচ্ছে। আর নিঝুম একটা ছমছমে। দুঃখের বিষয় হচ্ছে আমাদের দেখা যাচ্ছে না, এতটাই অন্ধকার। আরেকবার ভিডিওটা স্টার্ট করতে হলো, আমরা হাঁটছিলাম, 12টা বেজে গেছে রাত্রি, আমরা হাঁটছিলাম, তো মোটামুটি শুনশান হয়ে গেছে, এক আধজন লোকেরা এখানে আড্ডা মারছে। তো রীতিমতো, আমি জানি না তোমাদের ক্যামেরাতে হয়তো শুনতে পাচ্ছ না, পাশেই তো, এখানে তো জঙ্গল, এই যে এটা, এই বেড়াটার ওইদিকেই জঙ্গল, রীতিমতো মানে শেয়ালদের গ্রুপ মানে সব একসাথে মিলে আওয়াজ করছে, শোনা যাচ্ছে। আর এই ফিলিংটা মানে সত্যিই একটা মানে গা ছমছমে ব্যাপার। যাই হোক, তো হাঁটতে এই অবধি এসছি আমরা, তো তার মধ্যে আবার ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে, মানে এন্ট্রেন্সের কাছাকাছি চলে এসেছি হাঁটতে আমরা, একদম আমাদের ঘরের ওখান থেকে কেউ নেই, তোমরা দেখতে পাচ্ছ পুরো ফাঁকা।
আমি আর ও সবাই যে যার ঘরে। ভালো রাত, আর এখানে জঙ্গল, এই যে ওদিকটাতেই কিন্তু একদম অ্যাকচুয়াল জঙ্গলটা, মানে বলে বোঝানো যাবে না। এই ফিলিংসটা একদম ডিফারেন্ট, তাই না? একদমই অন্যরকম লাগছে, মানে সবাই ঘুমিয়ে পড়েছে, তার মধ্যে এখানে হাঁটতে বেরিয়েছিলাম, শিয়ালের ডাক এরকম পরিষ্কার শোনা যাচ্ছে। ওর মানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে গেলাম এই আওয়াজটা শোনার জন্য চুপ করে, আর ফোটা ফোটা বৃষ্টি পড়ছে। যাই হোক, তো ঠিক আছে, চলো, গুড নাইট। চলো এবারে ব্রেকফাস্টই করবে, সকালের বাকি হয়ে গেছে, তো একটু বাদে ব্রেকফাস্ট করবে, তারপরে আমরা যাবো ব্রেকফাস্ট করতে, তারপরে ফ্রেশ হয় করে তারপরে এসে ফ্রেশ হয়ে কি করব আমরা আজকে বাড়ি যাব। তুমি বাড়ি যাবে আজকে? আজকে আমাদের বাড়ি যাবো সবাই, ইয়ে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, চলো ব্রেকফাস্টের দিকে রওনা, দেখি গিয়ে আজকে কি কি আছে। টেডুরানি ঘরে এখন, তো ওর ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট সেরে আমি ফ্রেশ হয়ে গেছি একদম, বাকিরা ফ্রেশ হবে। চেক আউট যেহেতু সকাল 11টা নাগাদ, ব্রেকফাস্টের পর দেখলাম হাতে বেশ কিছুটা সময় আছে, তাই ঠিক করা হলো আমি একটা রাইড ট্রাই করব। অবশ্যই এটা কিন্তু চার্জেবল রাইড, দেখা যাক কেমন এক্সপিরিয়েন্স হয়, কারণ এটা কিন্তু আমার ফার্স্ট টাইম ছিল। আরে আমরা কি খেতেও যাব না রে? এসেই বাবাকে ধরেছিস তুই এম করে, হ্যাঁ? কি হলো? তুই তাহলে থাক, আমরা বাড়ি চলে যাই। দেখো 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 দেখো, তোমরা দেখো, আবার নিয়েছে। আরে এটা আমাদের নয়, এটা ঘরের বালিশ নয়, কে বোঝাবে ওকে? হ্যাঁ, কে বোঝাবে ওকে? আমরা খেতে যাব না? তুমি তো ব্রেকফাস্ট করেছিলে, আমরা ব্রেকফাস্ট করবো না? ও টেডু, ও টেডু, দেখেছো কি রাম, কি রেগে গেছে। আমরা খেতে গেছি ওনাকে রেখে, তার জন্য এম করে না বাবা। ওটা নিয়ে উঠতে পারবি না তুই বিছানায়, ওটা নিয়েই ও উঠবে বিছানায়। সমস্ত কিছু কমপ্লিট হওয়ার পর এবার আমরা রেডি চেক আউটের জন্য। তো রেডি, এবারে বাড়ি যেতে হবে। চলো, লাগেজ সমস্ত কিছু রেডি, এবার বাড়ির দিকে চলো। দেখা হচ্ছে গাড়িতে উঠে আবার। এই যে গাড়িতে বসে দেখে নাও একটু। বেরিয়ে যাচ্ছি আমরা, চেক আউট করে যাচ্ছি সোনার বাংলা থেকে। খুব ভালো একটা এক্সপিরিয়েন্স নিয়ে আমরা ফাইনালি চেক আউট করে গেলাম। একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, এখানে কিন্তু ইলেকট্রিসিটি ভীষণ ফ্লাকচুয়েট করে, আর নেটওয়ার্কেরও কিন্তু ভালো সমস্যা আছে। তো আফটার অ্যান অসাম টাইম আমরা এবার বাড়ির দিকে যাচ্ছি। দেখা যাক কটায় পৌঁছাই বাড়ি। তো এখন মোটামুটি চেক আউট করে গেলাম আমরা, 11টা 20 বাজে সকাল। দেখা যাক, মাঝখানে একবার দাঁড়াতে হবে আমাদের লাঞ্চের জন্য, বাট ব্রেকফাস্টটা করেছি, লাঞ্চ তো আমি জানি না খিদে পাবে কিনা। ফাইনালি আমরা শক্তিগড় দাঁড়ালাম, বাট টেডি আছে যেহেতু কোনো এখানে অন্য কোনো রেস্টুরেন্টে আমরা নামতে পারবো না, টেডিকে নিয়ে ঢুকতে পারবো না, আর খিদেও পাইনি। তার জন্য আমরা এই ওয়াও মোমোতে কিছু একটু খেয়ে নেবো হালকা ফুলকা। এখানে দেখি বসা যায়, যাবে বসা যাবে। গিয়ে গাড়িতে তুলে দিলাম, প্রচণ্ড গরম তো। এই যে আমাদের গাড়িটা, এইখানটাতে তো বসানো যাবে না, আর ভেতরে তো অবশ্যই অ্যালাউড না, যেহেতু
এইখানটাতে না ভীষণ গরম লাগছে, ওর কষ্ট হচ্ছে, প্রচণ্ড রোদ। তো টেডিকে গাড়িতে তুলে দিলাম, গাড়িটা স্টার্ট দেওয়া। আমরা ফটাফট খাবো, খেয়ে তারপরে গাড়িতে উঠে যাবো। এই যে নিয়ে নিলাম হচ্ছে চাউমিন আর তার সাথে চিকেনের একটা আইটেম। খাওয়া দাওয়া করে নিই, চলো। ফাইনালি শক্তিগড় থেকে বেরিয়ে গেছি, এবারে যাচ্ছি বাড়ির দিকে। রাস্তাটা একবার দেখো তোমরা, কি সুন্দর রাস্তাটা, এত স্মুথ। মেলা কিন্তু ভালো হয়েছে, তো টেডিকেও হালকা ফুলকা একটু খাইয়ে দিয়েছি। ঘরে ঢুকতে ঢুকতে কটা বাজবে বোঝা যাচ্ছে না। এখান থেকে যাব আরেকটা জায়গায়, তো তারপরে বাড়িতে গিয়ে আবার তোমার কাজ, আজকেই তোমার আরেকটা কাজ রেখেছো, আবার কাজও রেখেছে যে মানে গিয়ে এক জায়গা থেকে ফিরে যে মানুষ একটুখানি রেস্ট নেয়, সেই সুযোগও নেই। গিয়ে আবার করার নেই, কাজটা অ্যাকচুয়ালি আমার শুক্রবার ছিল, শুক্রবার করা হয়নি বলে আজকে সেটা করতে হবে। কালকেও করে দিতাম, আমাদের ওখানে যেখানে ছিলাম ওখানে নেটওয়ার্ক তো যাচ্ছে, তাই অবস্থা। মানে তোমরা তো জানোই, কোনো সিম ট্রেস হচ্ছে না, কোনো টাওয়ার কাজ করছে না, কারেন্ট চলে গেলে ওয়াইফাই কাজ করছে না, এই অবস্থা। যাই হোক, এইসব তো হতেই থাকবে। তো আজকের ব্লগটা, এই সিরিজের ব্লগটা এখানেই আজকে শেষ করে দিচ্ছি। তো দেখা হবে আবার খুব শিগগিরই। ততদিন ভালো থেকো তোমরা, সুস্থ থেকো। আর যেটা অলওয়েজ বলি, যে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড টেডিকে ভীষণ ভীষণ ভালোবাসা দিও। আশা করছি তোমাদের আমাদের এই জয়পুর ফরেস্ট ব্লগ খুব ভালো লেগেছে।